অনুরোধ থাকবে যেন ভাইরা আমাদের ছোট ভাইয়ের মতোই আমাদের সঙ্গে খেলে, আমাদের হাত পায়ের দিকে যেন তাই অন্তত একটু নজর রাখে, কারণ সাইদুল ভাই আরো বেশ কয়েকজন আমাদের অলরেডি সেট দিয়ে দিছে। নাদিম, এই ফরিদপুর জেলা স্কুলের প্রত্যেক বছর যে ফুটবল টুর্নামেন্ট হয়, এটা নিয়ে তুমি একজন চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড় হিসেবে তুমি কিছু বলো। আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে যে আসলে স্কুল ছেড়ে দিছি আমরা প্রায় 15 বছর আগে, এখনো হচ্ছে আমরা স্কুলে টুর্নামেন্ট হচ্ছে, স্টুডেন্টদের একটা গেট টুগেদার হইতেছে খেলার মাধ্যমে। আর অ্যাজ এ স্পোর্টসম্যান আমার এই জিনিসটা ভালো লাগে যে খেলাধুলার মধ্যে থাকা উচিত। আসলে এই যে জাস্ট এ নাম্বার আমার মনে হয়, তো খেলাধুলার মধ্যে থাকলে তুমি এমনিতেই স্বতঃস্ফূর্ত থাকবা সব বিষয়ে। আমার ব্যাপারটা আসলে আমি সাপোর্ট করি। আসসালামু আলাইকুম, আমরা ফরিদপুর জেলা স্কুল 11 ব্যাচ সবাই আজকে ফুটবল টুর্নামেন্টের জন্য একসাথে হয়েছি। সবাই আমরা সাইদুলের নেতৃত্বে আগাই যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের জয় হবে। নেতৃত্বে সামনে জয় জয়কার হোক, সবাই চাই আমরা। ঈদ মুবারক সবাইকে। দীর্ঘদিন পর আমরা আবার সবাই প্রাণের স্কুলে মিলিত হয়েছি। আজকে আমাদের প্রথম খেলা, আশা করি ভালো হবে এবং এই খেলার নেতৃত্ব দিয়েছেন আমাদের এসকে সাইদুল ইসলাম, তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যত সহপাঠী বন্ধুরা আছে সবাইকে ধন্যবাদ। আজকে সাইদুলের নেতৃত্বে আমরা 2011 ব্যাচ আজকে মাঠে নামতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতন খেলতে পারি। আসসালামু আলাইকুম, ফরিদপুর জেলা স্কুলে খেলা হচ্ছে, সাইদুলের নেতৃত্বে আমাদের টিম এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই খেলা দেখুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের জেলা স্কুলের স্মৃতির টানে। আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকে। আমরা মনে হয় মোস্ট প্রবাবলি সিনিয়র ব্যাচ, না? তো আমরা সিনিয়র ব্যাচ হিসাবে উপস্থিত হয়েছি সবাইকে খেলার উৎসাহ দেওয়ার জন্য এবং প্রেরণা দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে একবার কাপ নিচ্ছি, আর আজকে এক হয়েছে। সাইদুল আমাকে ফোন দিয়েছিল একটু আগে যে বন্ধু খেলা আছে আমাদের, আসো মাঠে আসো, খেলো অথবা বসে আমাদেরকে উৎসাহ দাও। আর সাইদুলের নেতৃত্বে বোধহয় ফুটবল টিমটা অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ সাইদুলকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের স্মৃতি বিজয়তে জেলা স্কুলের মাঠে আবার আমরা একত্রিত হতে পেরেছি। আশা করি আমাদের টিম ভালো খেলবে। আশাবাদ বক্তব্য রেখে আমি আপনার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের তার উদ্যোগে এরকম একটা সুন্দর ম্যাচ আমরা খেলতে এসেছি। আশা করি আমরা ম্যাচটাতে জিতবো। সাইদুল আমাদের পাশে থাকবে এবং সকল ধরনের সহায়তা করবে। সাইদুলকে ধন্যবাদ আমাদের ব্যাচের পক্ষ থেকে। এবং আমরা নামতেছি যাতে ম্যাচটা জিততে পারি, সবাই আমাদের জন্য প্রে করুন। থ্যাংক ইউ দোস্ত। আসসালামু আলাইকুম, এক্স ফরিদপুর জেলা স্কুল ফুটবল টুর্নামেন্টে আমরা এবার টিম নিয়েছি। 2022 সালে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। ইনশাল্লাহ এবার আমরা আবার চ্যাম্পিয়ন হয়ে আমাদের ধারাটা অব্যাহত রাখবো। থ্যাংক ইউ। এই সাইদুল ভাইয়ের নেতৃত্বে ফরিদপুর জেলা স্কুলের 11 ব্যাচ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে এই 2026 সালের এই ষষ্ঠ সিজনে আবারও 11 চ্যাম্পিয়ন হোক। ইনশাল্লাহ 11 ব্যাচে ধারা অব্যাহত রাখুক। আজকে আমাদের খেলা 11 ব্যাচের সাথে আমরা প্রত্যাশা করতেছি একটা সুন্দর ম্যাচের। প্রতি বছরের ন্যায় এবছরও অতি প্রতীক্ষিত আমাদের একটা এক্স জেলা স্কুলিয়ানদের একটা সমাগম ঘটে এই আয়োজনের মাধ্যমে, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। এবং আমরা প্রতিটা বছর এই আয়োজনের জন্য মুখরভাবে আগ্রহে থাকি, অপেক্ষায় থাকি, যাতে এই টুর্নামেন্টটায় আমরা সবথেকে বেশি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি এবং আমাদের বছরের সবথেকে বড় উদযাপনটা আমরা যাতে সুন্দরভাবে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এনজয় করতে পারি আর কি। সেই জন্য আমরা সবাই এখন এখানে আছি। আমরা আশা করতেছি অনেক ভালো একটা ম্যাচ উপহার দিব। আমি ব্যাচ 18 থেকে কথা বলতেছি। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। আজকের এই ম্যাচে আমাদের টুর্নামেন্টের সবচেয়ে সিনিয়র টিমের সাথে আমাদের খেলা। তো ভাইদের প্রতি আমাদের সবচেয়ে যে অনুরোধ থাকবে যেন ভাইরা আমাদের ছোট ভাইয়ের মতোই আমাদের সঙ্গে খেলে, আমাদের হাত পায়ের দিকে যেন তাই অন্তত একটু নজর রাখে, কারণ সাইদুল ভাই আরো বেশ কয়েকজন আমাদের অলরেডি সেট দিয়ে দিছে। অবশ্যই অবশ্যই আমরা ব্যাপারটা হইতেছে ওরা আমার ছোট ভাই হিসেবে তোমাদের জন্য আমার উপদেশ, সুন্দরভাবে খেলবা ফুটবল, যেসব আইন কানুন আছে এগুলা মাইনে খেলবা। হবে জেলা স্কুলের আইনের কথা যেহেতু বলছে তাহলে সবাই বুঝতে পারতেছেন। হবে ইনশাআল্লাহ, আমরা তোমাদের দ্বারা আশাবাদী ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি শাহজালাল শিকদার অপি, আমি ব্যাচ 18 একজন প্লেয়ার।
তো আমার অনুভূতি আসলে এই বরাবরই অনেক সুন্দর। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা আগের বার প্রথম টুর্নামেন্টের রানার্স আপ, দ্বিতীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, এবার সিজন 6, আশা করি এবারও ভালো কিছু করব। আর মূল হচ্ছে আমাদের এটা টুর্নামেন্টের আয়োজন করার মেন উদ্দেশ্য হচ্ছে সব সিনিয়র ভাই ব্রাদার সবাই একসাথে আমরা এক হব, গল্প করবো, আড্ডা দিব, আমাদের অনুভূতিটা তাদের সাথে শেয়ার করব, তাদের সাথে বেঞ্চ শেয়ার করব। এর জন্যই মূলত এই টুর্নামেন্টে আসা। তো আমি অনেক এক্সাইটেড এই টুর্নামেন্ট নিয়ে, আশা করি ভালো একটা টুর্নামেন্ট উদযাপিত করবো আমরা সবাই মিলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর জেলা স্কুলের 22 ব্যাচের মোহাম্মদ মাহমুদ খান। আপাতত আমরা এই ফরিদপুর জেলা স্কুলের এক্সজেলা স্কুলার টুর্নামেন্ট সিজন 6 এর অর্গানাইজিং কমিটি থেকে বলতেছি। আজকে আমাদের এখন ম্যাচ উদযাপিত হবে আমাদের প্রিয় বড় ভাই ব্যাচ 11 এবং ব্যাচ 18-র মধ্যে। তো সাইদুল ভাইয়ের পক্ষ থেকে আমি ক্যামেরার সামনে কথা বলতে আসছি। আমি চাইতেছি যে এই টুর্নামেন্টটা আমাদের জেলা স্কুলের এক্স স্টুডেন্টদের নিয়ে হোক। আমরা যেন ব্যাচ 26 থেকে যারা এসএসসি দিছে 2026 সালে এবং যারা 11 সালে এসএসসি দিছে, এদের মধ্যে একটা বন্ডিং হয়। এরা আসলে চিনুক যে আমাদের বড় ভাইরা কারা ছিল, তাদের মধ্যে আমাদের কি বন্ডিংটা আছে। তো এটা নিয়ে সর্বোপরি আমরা আসলে একটা টুর্নামেন্ট আয়োজিত করছি, যাতে আমাদের বড় ভাইদের সাথে আমাদের সম্পর্কটা একটু ভালো হোক। তো আমরা আশা করি টুর্নামেন্টটা আমাদের ভালো মতোই হবে। এন্ড আমাদের একটা ম্যাচ শুরু হতে যাইতেছে, আমরা চাই আপনারা ম্যাচগুলো দেখবেন। একটা অনেক সিনিয়র ভাইয়ের সাথে আমাদের ছোট একটা ভাইয়ের মধ্যে খেলা, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ, কিভাবে তারা ছোট ভাইদের আদর করে, কিভাবে ছোট ভাইরা বড়দের সম্মান করে, এটা নিয়ে আসলে আমাদের আয়োজন। তো আপনারা সবাই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।